এটা দিয়া টেম্পলটার উপরে আর এদিক দিয়ে এই তুমি কই যাও সাপটারে দেখতাছেন এটা কি ডা ছোটবেলা সাপ দেখলে এমন করতাম সাপ যেটার উপরে যে বলছিলাম যে পয়সা দেয় ঝুড়িটার মধ্যে হ্যাঁ পয়সা দিই খালি এই যে এখানে দুইটা সাপের মন্দিরটাতে আরেকবার আইছি কিছুদিন আগে আইছিলাম এই 1000 বছরের পুরান বেনজাইতেন যেটা সাপের একটা টেম্পল এখানে প্রচুর পরিমাণে সাপের স্ট্যাচু দেখা খাইছিলাম তো এই সাপগুলোর খোঁজখবর নিতে আরেকবার আইছি আর কি তো এখন যেহেতু শরৎকাল এই জায়গাটা আরেকটু বেশি সুন্দর লাগবে এই লাগে ভাবলাম আমি দেখি আরেকবার আপনাকে আরেকবার দেখাই তা চলেন উপর দিকে যাই ঘুরাও না আকাশে বাতাসও তেমনি ঘুরে এই মমিজিগুলো এখনো কালার হয় নাই কেন তাড়াতাড়ি আয় বসছি তো একটা সাপ দেখছো এখন যেহেতু জাপানে শরৎকাল পাতা পোতা সব বিভিন্ন কালার হয়ে গেছে তো এর মধ্যে আরেকবার দেখতে আইলাম এই জায়গাটা সাপগিলির একটু খোঁজখবর নিতে এলাম সাপগিলি কেমন আছে এখন সিঁড়ি দিয়ে উপর উঠতেছে একদম আইয়েই উপর থেকে পুরো ভিউটা দেখা তারপর আবার নিচে নামি শরৎকালে গাছের পাতা পোতাগুলি বিভিন্ন রকম মাল্টি কালার হয়ে যেটা তো জানেন জাপানে যাও বাজাও গা ঘন্টা বাজাতে কিন্তু টাকা লাগে টাকা তো দিতেই হবে তোমাকে তুমি একটা জিনিস বাজাইবে না টাকা দিতে না এই যে এটার ভিতরে আর আমার পাখিরা গেছে কেনা এই জায়গাটা আইলে এমন ডর করে না এই জায়গাটা আইলে এমন ডর করে নোবা এর আগেও তো একবার দেখাইছিলাম এই ঘন্টাটা মাঝপথে তারপর একদম উপরে ওই যে এখানে বেনজাইতেনের মেন মন্দিরটা যাই চলেন উপরে বেনজাইতেন এই টেম্পলটা প্রায় 1000 বছর পুরান এটা আগেও বলছিলাম আর দুইটা সমান সমান পাহাড়ের উপরে বেনজাইতেন এই মমিজিগুলা পুরা পাহাড়টার মধ্যে বেশিরভাগ গাছই মমিজি তবে এইখানে এখনো পুরা অটাম কালারটা আসে নাই আর কদিন পর আইবে নভেম্বরের মাঝামাঝি অরণ্যে যেতেছি কেন বা এর আগের বার যখন এখানে আইছিলাম একবার মানুষজন কম ছিল এখন মোটামুটি একটু মানুষজন দেখতে পাইতেছি মাঝপথে একটি পানি বিরতি আছে খেয়াল করলে দেখা যায় পানিটা একটা সাপের আকৃতি তারপর একটা মাথা এটা থেকে পানিটা পড়তেছে কি পরিষ্কার পানি আর নর্মালি পাহাড়ের পানিগুলো পরিষ্কারই হয় যেগুলো ঝর্ণার সাবধানে সাপ ছোপ আছে কিন্তু এই উইঠা প্রথমে একটা সাপ যেটার উপরে যে বলছিলাম যে পয়সা দেয় ঝুড়িটার মধ্যে হ্যাঁ পয়সা দিই খালি উপর থেকে যে একটা জোস ভিউ দেখছো কি দারুণ একটা ভিউ উপর থেকে আর পুরো অটামের একটা কালার দেখছো সব কিটা লেকটা পুকুরটা না এই রইতেছে বেনজাইতেনের মেইন মন্দিরটা
এখানে প্রে করে আর কি। একবার পাথরের ঘেইসা দেখছো একদম, আর 1000 বছর আগে এটা কিন্তু বানাইছে নৌকা, খেয়াল করছো কি খাম, 1000 বছর আগে না, এখনো কি স্টিল, মানে কি সুন্দর মজবুত। এই দেখি নামা যায়, হ্যাঁ নাইমা একবার নিচে। উপর থেকে আজ একটা বেনজাইতেনের একদম উপরে, যদি এই ভিডিওটা আগেও দেখছেন, কিন্তু এখন তো শরৎকাল, শরৎকালে চারিদিক গাছপালার একটু অন্যরকম হয়ে যায়, এর লেগে জায়গাটা একটু বেশি সুন্দর। এর লেগে চিন্তা করলাম একটু সাপগিদির খোঁজ খবর লিয়ে বুঝি পিছনে সাপগিদির একটু খোঁজ খবর নিয়ে আসি, আর এই টেম্পলটা আরেকবার দেখি, মন্দিরটা বেনজাইতেন উপর থেকে অস্থির একটা ভিউ। আজকে ওয়েদারটাও মোটামুটি খারাপ না, সকালে যদিও মেঘলা মেঘলা ছিল, ভালোই লাগতেছে উপর থেকে। কি দারুণ, তুমি নকশাটা দেখছো? এটাও মাথার উপরে দেখো না, কি এগুলা মানে ময়ূর টাইপের কোনো কিছু একটা, তাই না? আর এই যে সাপটার মধ্যে এই যে আসে না, এখানে একটা টাকা রাখে, বুঝছো, মানে একটা পয়সা রাখে, তারপর দেখি পয়সা দেয় না কে মানছে, আচ্ছা সবাই নিতে আসছে মনে হয়। সাপটা দেখছো কি রিয়েলিস্টিক, পাহাড়ের একদম মানে খাড়া গেছে এই জায়গাটা, দেখছো না? চলো এই যে এই রাস্তাটা ওঠে এটা দিয়া টেম্পলটার উপরে, আর এদিক দিয়ে এই তুমি কই যাও? আরে না, আর এই দিক দিয়ে একবার উপরে, পাহাড়ের উপরে কিছু নাই, ওইন্দা নামা যাবে খালি এর দূরেই। আমি যেতাম নবা, এইটা সাপের মতন দেখা যেতেছে, দেখো এই যে পায়ের নিচে তোমার সাপটারে দেখতেছেন, এটা কি ডা? আসো, মিথ্যা কথা কইছি। এই পাহাড়টাতে সাপের স্ট্যাচু, এত স্ট্যাচু হয়েছে, এইখানে একটা সাপেরই আছে ছোটখাটো একটা, এত সুন্দর করে মানে সংরক্ষণ করে রাখছে। এই যে সাপের অবয়বটা মানে পাথরের ইয়ার মধ্যে কেমনে এলো কত, আর বোঝা যেতেছে দেখছো যেটা কত বছর আগের নোয়া। হ্যাঁ দেখাই, আসো যে ইসে দেখছো না যে একটা জিনিসের উপরে হাত রাখা সব দেখা লইতে পারতো, কয়ে দিতে পারতো যে কোন জায়গায় কে আছে। মনির মতো তো লাগতেছে, সাপের মনির মতো লাগতেছে না এটা? তারপরে যে আমরা আরিফ লাইলাতে দেখতাম না, এটার উপর হাত রেখে সব দেখে কয়ে দিত যে এই যে উনি এই জায়গাতে আছে। আমাগুলা কেমন হয় না পড়া? ও হ্যাঁ তাই তো, মনিটাই তো, কি মনি জানি বলে করে, বিষে ভরা নাগিন ছবির মধ্যে আমি দেখছিলাম। সাপের মনিটা যদি এনে দিতে পারে তাহলে যে জাম্বু ছিল না, বুঝছো, বিন বাজায় যে করে, হ্যাঁ ছাইড়া দিব, পরে সাপের মনিটা এনে দিত, ওই সাপের মনিটার মতোই লাগলো এটা। ছোটবেলা সাপ দেখলে এমন করতাম, উষ্টা খাই পড়ো না, আমি বললেই তারপর উষ্টাটা খাও। যার একটা সিঁড়ি গন্যা গন্যা নামতেছে, সিঁড়ি গন্যা তুমি কুল করতে পারবা? এইটা হইতেছে এই টেম্পলের ওঠার প্রথম গেটটা, যেটা এটাও কিন্তু এত বছর পুরান, 1000 বছর পুরান একটা জিনিস। অনুবা ওই দিক না, রাস্তা ভুল। গতবার আমি যখন এই জায়গাটা দিয়ে যাইতে লইছিলাম সাপের মন্দিরটা দেখতে, সাপের স্ট্যাচুগুলো দেখতে দেখতে, ঠিক এই জায়গাটার মধ্যে একবার আমি ভিডিও করতেছিলাম, ঠিক পায়ের লগদা দেখি যে পাতার খসখস শব্দ আর একদম ফুসফুস করতেছে সাপটা, তাকাইয়ে দিই যে এক বিশাল সাপ,
তা আমি তো ডরে গেছি, আমি তো ডরে 2-3টা ফাল দিয়ে পিছে গেছি, কি এর ভিডিও কি এর কি, পিছে চায়া দেই 2টা জাপানিজ সাপটার নিচে রয়েছে, কয় হ্যাভি নে, মানে হ্যাভি স্নেক বলে। তা আমি কই ডরে গেছি গা, কয় ইয়ে তাই যাবো, মানে জাপানের শাক, মানে কইতাছে জাপানিজ স্নেক ডোন্ট বাইট, জাপানিজ স্নেক খামিমাসেন, কামড় দেয় না। এটা কোনো কথা? সাপ এটা বলে কামড় দেয় না, আবার বলে কিউট। আহা হা, একটা অ্যানাকোন্ডা ছবি দেখছিলাম না নোভা, অ্যানাকোন্ডা ছবির মধ্যে একদম পাথরের ভিতরে, পাহাড়ের ভিতর থেকে একটা সাপ বাইরে হয়ে দেখছিলা তুমি? সেম না? এই দেখো পাথরের ভিতরে, মনে হচ্ছে বাড়িতে 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 এটা বরফ হয়ে গেছে, সরি পাথর হয়ে গেছে। এই ফুল গেলেন ধুয়ে দিছি কি আরে? এইটা হইতেছে আরেকটা টেম্পল, একটা পুকুরটার সাথে, আর এটার উপরে এই রোডটা দিয়েই যাই হইতেছে ভিতর দিক দিয়ে, যেদিকে আমি সাপ দেখছি জাপানে প্রথম। মমিজি পাতাগুলো মাত্র কালার হওয়া শুরু করছে এই জায়গাটার মধ্যে। পিছনে পুকুরটা, ন্যাচারাল পুকুরটা, যেটা বহু বছর পুরান। মাছগুলো দেখতে যাবো এখন, চলেন। এই বেনজাইতেন টেম্পলের সাথেই ছিল একটা পুরান পুকুর, যেটা আগেও একবার দেখাইছিলাম। তো এই পুকুরের ব্লগটা আবার আরেকদিন আপনাকেও দেখাবো। যারা এখনো আমার ইশতিয়াক সুপার পেজটারে ফলো দেন নাই, তারা জাপানের এই ব্লগগুলো দেখার লিগে আমার পেজটারে ফলো দিয়ে রাখতে পারেন। আর নেক্সট ব্লগ আসা পর্যন্ত ভালো থাকেন, ভালো রাখেন।